আমার খুব ভালো লাগছে, কারণ সন্দ্বীপে আমার প্রথম আসা, আমি কখনোই আসিনি সন্দ্বীপ। আর জার্নিটাও সুন্দর। বিশেষত ভালো লাগছে যে সন্দ্বীপবাসীর সুবিধা হলো যে তাদের যাতায়াতের একটা সুবিধা হয়ে গেল, এটা গেল একটা প্রসঙ্গ। আর আমি আসছি তো আমার নিজের কাজও আমি কিছু করব, যে আমাদের শিক্ষা কর্মকর্তারা আমার সঙ্গে রয়েছেন। আমরা দেখব যে সন্দ্বীপের প্রাইমারি এডুকেশন কেমন চলছে, সমস্যাগুলো কোথায় আছে, কি করা যায়, এই বিষয়গুলো দেখবো আমি। সেটাও তো খুব ভালো, কারণ এই আমার বাড়ি হচ্ছে হাওড় অঞ্চলে, ফলে আমি এই ধরনের সমস্যাগুলোর সম্বন্ধে পরিচিত। হ্যাঁ, ফলে এই রিমোট অঞ্চলগুলো, বিশেষত দ্বীপ, হাওড়, চর, এই সমস্যাগুলোর সঙ্গে আমি পরিচিত। ফলে এটা ভালো লাগছে যে মানুষের সুবিধা হবে যোগাযোগের ক্ষেত্রে। অবশ্যই খুব ভালো লাগছে এই জন্য যে আমরা উন্নয়ন বলতে আসলে বুঝি বড় বড় শহরে বড় বড় স্থাপনা, কিন্তু উন্নয়ন তো আসলে পৌঁছে দিতে হবে দেশের আপামর জনগোষ্ঠীর কাছে। সে হিসাবে এটা তো আসলে একটা যুগান্তকারী কাজ যে এত দূরে থাকা, মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এমনকি নিকটবর্তী শহর থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন এমন একটা জায়গার যোগাযোগ ব্যবস্থা, যে যোগাযোগ এমন একটা জায়গার সাথে দেশের যোগাযোগের একটা ব্যবস্থা করে দেয়া যাচ্ছে। সন্দ্বীপের মানুষ সরাসরি বাসে করে ফেরিতে উঠে ঢাকায় চলে যাবে, এটা তো আসলে তাদের জন্য একটা স্বপ্নের বিষয়। এই জন্য দেখেন শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, কৃষিতে, বাণিজ্যে এখানে আসলে একটা উন্নয়নের ছোঁয়া পড়বে। কাজে এটা অবশ্যই একটা যুগান্তকারী কাজ। আমার ভালো লাগছে দেখে যে আমরা উন্নয়নটাকে ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে সীমিত না রেখে দেশের মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভোগান্তি এভাবেও কমবে। যেমন আমি এখানে প্রথম উঠে যখন দেখলাম ট্রাকে করে আমার রড সিমেন্ট উঠাচ্ছে, অনুভূতিটা সেটা প্রকাশ করতে পারি না। এই জন্যই যে এই জিনিসগুলো মানে চিটান থেকে, মূল ভূমির থেকে সমস্ত জিনিসগুলো এখন আমাদের সন্দ্বীপে ঢুকবে। এটা হলো একটা উপকার, জিনিসের দাম অনেক কমবে। দ্বিতীয় উপকার হলো আমাদের আরেক ভাই যেটা বলেছেন, আমাদের সন্দ্বীপের লোকগুলো পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, বাংলাদেশের টোটাল রেমিটেন্সের 12% শুধু সন্দ্বীপের লোক ইনকাম করে। হয় দুঃখজনক হলে সত্য, তারা বাইরে থেকে, আমেরিকাতে, সেখান থেকে এসে সন্দ্বীপে ঢুকে না, এই ভয়ে শুধু পানিতে নামতে হবে এবং খুব কষ্ট করে সন্দ্বীপে আসে। আর আমরা প্রতি বছর 2-3 বার সন্দ্বীপে আসতে চাই, কিন্তু এখন আসতে পারি না এই কাদার জন্য। হয়তো একবার আসি, কিন্তু আজকেই ভাবলাম হয়তো এই শীতে আমি আমার গাড়ি নিয়ে সন্দ্বীপে আসবো। এই যে আমার আনন্দটা এইটা। তারপর আমাদের ছেলে সন্তান তাদের পৈতৃক ভূমি, তাদের জন্মের জায়গা, সেগুলোকে চিনতে পারবে এবং তারা মায়ের টান এবং যে মাটির টান, এই টানে তারা সন্দ্বীপ চলে আসবে। বেশি টান অনুভূত হয়, যেটা নারীর টান আমরা বলি ইউজুয়ালি, যেটা বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন মানুষ তার দেশমাতৃকার এখানে ছুটে আসতে চায়। কিন্তু আমাদের এমন একটা পর্যায়ে ছিল যে 60 ঊর্ধ্ব কোনো ব্যক্তি ফিজিক্যালি একটু আনস্টেবল হলে সে আর সন্দ্বীপ আসতে পারতো না। এই ফেরি নিঃসন্দেহে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। মানে এটা তো অসাধারণ এক অনুভূতি, কারণ এই সন্দ্বীপে যে কেউ গাড়ি নিয়ে যেতে পারবে, আমরা যে গাড়ি নিয়ে যাব, আজকে বিএটিসি বাসে করে আমরা উপদেষ্টা মহোদয়ের স্পেশাল আমন্ত্রণে ঢাকা থেকে এসেছি। আমরা আমাদের এই বাসটাই উদ্বোধন করা হয়েছে। বুঝেন এটা আনন্দের আতিশয্যের কোন পর্যায়ে আছি আমরা। মানে অকল্পনীয় যে সন্দ্বীপে আমরা বাস নিয়ে যাব, বাই রুটে মানে কাদা না মারিয়ে, এক হাঁটু কাদা ডিঙ্গিয়ে, কত কষ্ট করে নৌকায় উঠে, আবার স্টিমারে উঠো, আবার স্পিড বোটেও একটা অনিশ্চিত যাত্রা। মোটামুটি একটা স্টেবিলিটি তো হলো যাত্রার। এটা সন্দ্বীপের জন্য নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ। এটা আসলে কখনো স্বপ্ন ভাবি নাই যে আমরা বাসে করে এভাবে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যেতে পারবো। আমি লুসা পরিবহনের সহসভাপতি হিসেবে আছে, আমরা যাত্রীবাহী একটা পরিবহন নিয়ে আসছি। এটা চট্টগ্রাম শহরের হালিশহর থেকে আমরা সন্দ্বীপের আনামনার মোড় পর্যন্ত প্রতিদিন ফেরির টাইম অনুযায়ী শিডিউল ফিক্সড করে আমরা যাত্রী সেবা দিব ইনশাল্লাহ। তো আসলে এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে যে গত 10-15 দিন আগে যেটা একটা স্বপ্নের মতো ছিল। আমরা সন্দ্বীপবাসী আসলে অনেক আগে থেকে এসব স্বপ্ন দেখে আসছি, কিন্তু আমাদের দুর্বল প্রতিনিধি বা রাষ্ট্রের চিন্তা চেতনার মানুষগুলো তাদের যে দুর্বলতা দিয়েছেন বা আমাদেরকে তারা যে বিড়ম্বনার মধ্যে রেখেছিলেন যুগের পর যুগ, তারা সেটা এই জুলাই আগস্টের আন্দোলনের ফলে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, আমরা কিছু দুঃখর মানুষ পেয়েছি, কিছু মেধাবী আমরা রাষ্ট্রের জন্য উপদেষ্টা পেয়েছি। ওনাদের মাধ্যমে আমরা অল্প দিনেই আমরা আমাদের সন্দ্বীপবাসী স্বপ্নটা পূরণ হতে দেখছি। শুধু বাংলাদেশ সন্দ্বীপের কথা বলবো না, আমাদের বাংলাদেশেও এইভাবে ওনারা চেঞ্জ করে ফেলবেন সেটা আশা করি। আমাদের কষ্ট যেটা হয় সবসময় সেটা হলো যে আমরা
ইমার্জেন্সি যে রোগী হয় আমাদের, আমরা কখনো তাদেরকে নিতে হলে খুব কষ্ট করে নিতে হয়, মানে তাদেরকে হয়তো গাড়িতে বসাইতে হয়, যে হয়তো ডেলিভারি রোগী তাকে শুয়ে নিতে হবে, বা প্যারালাইজ রোগী তাকে শুয়ে নিতে হবে, তাকে নিতে হয় ওই কোলে করে বা ইয়ে করে। তো আশা করি এখন আমরা অ্যাম্বুলেন্সে করে নিতে পারবো। এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে আমরা কি ইয়েতে চলে আসছি, হ্যাঁ, উপকারগুলো আমরা পাবো। দেখেন, এই সন্দ্বীপ বাংলাদেশ থেকে একদম বিচ্ছিন্ন একটা উপজেলা হিসেবে পরিচিত ছিল। সন্দ্বীপের যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সন্দ্বীপবাসী তাদের যে অবস্থান সেটাকে আরো সমৃদ্ধশালী করতে পারত। কিন্তু বিগত 53 বছরে আমরা দেখেছি এই সন্দ্বীপবাসী বারবার বঞ্চনার শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে। আমরা গণঅভ্যুত্থানের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই যে আজকের যে ঐতিহাসিক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সন্দ্বীপের মানুষের কাছে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। তারা বাংলাদেশের মেইন ভেল্টের সাথে সরাসরি যুক্ত হতে পারছে। এই ফেরি একদিন এই সন্দ্বীপবাসীকে সমৃদ্ধশালী করবে এবং তাদের যে সেই সন্দ্বীপবাসীর এখন যে সমস্যাগুলো রয়েছে সেই সংকটগুলো দূর হবে, এই আশা আমরা ব্যক্ত করছি। পাশাপাশি আপনারা জানেন এই সন্দ্বীপে বিদ্যুৎ সংযোগ ছিল না, তারপর হচ্ছে গ্যাসের সংযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সেখানে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণঅভ্যুত্থানের ফল হিসেবেই আজকের এই ফেরির উদ্বোধন হচ্ছে। আমরা আশা করি এই সন্দ্বীপবাসী বাংলাদেশের মেইন ফিল্ডের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি তাদের যে সম্ভাবনা সেটাকে প্রসারিত করে সন্দ্বীপকে একটা সমৃদ্ধশালী একটি দ্বীপ হিসাবে প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা বিশ্বাস করি।